জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আমি আজ বলবো শ্রীকৃষ্ণ ভগবানের জীবন ও তার শিক্ষার কিছু কথা। সংকল্পের কিছু। কৃষ্ণকে ভগবান বিষ্ণুর অবতার, প্রেম, ধর্ম আর জ্ঞান এর প্রতীক শ্রীকৃষ্ণ ভগবান। তো দেখুন, শ্রীকৃষ্ণ ভগবান কৃষ্ণের জন্ম ও লীলা। জন্ম কাহানি: মথুরার কারাগারে দেবকী বাসুদেবের সন্তান শ্রীকৃষ্ণ। গোকুলে বড় হওয়া। কংসের অত্যাচার থেকে রক্ষা পাওয়া। শ্রীকৃষ্ণ কংসের অত্যাচার থেকে রক্ষা পেয়েছিলেন। শৈশবের মাখন চুরি, বাঁশির বাজানো, রাধা কৃষ্ণর প্রেম, এই অংশের কিছু আবেগ। আর শ্রীকৃষ্ণ ভগবান কি সুন্দর দেখতে! ভগবানের দিকে তাকিয়ে দেখো, হৃদয়ে জুড়িয়ে যাবে। কি সুন্দর ভগবানের চোখ দুটি, ভগবানের সব কিছু খুবই সুন্দর। ভগবান সব সময় বলতেন, কর্ম করো কিন্তু ফলের আশা নয়। যখন এই অধর্ম বাড়ে, ভগবান শ্রীকৃষ্ণ তখনই অবতীর্ণ হয়। কৃষ্ণ হচ্ছেন শুধু শুধু ধার্মিক নয়, চরিত্র নন, তিনি হলেন প্রেম, জ্ঞান আর ধর্মের প্রতীক। শ্রীকৃষ্ণ শুধু আমাদের শেখায় কিভাবে দুঃখ কষ্টর মাঝেও হাসি খুশিতে বাঁচতে হয় আমাদেরকে। তো দেখুন, কৃষ্ণ ভক্তি যখন করা হয় তখন মনে একটা অনেক আনন্দ ভাব হয়, অনেক আনন্দ লাভ হয়, এবং যতই দুঃখ কষ্ট ভাব থাকে কিন্তু সব দূর হয়ে যায়। গোকুলে কৃষ্ণের বাঁশির সুরে মুক্ত হতো সবাই, বিশেষ করে রাধা। রাধা কৃষ্ণের প্রেম কোনো অসাধারণ প্রেম নয়, এটি হলো আত্মা পরমাত্মার মিলনের প্রতীক। রাধা কৃষ্ণ এত প্রেম, এত প্রেম, মধুর প্রেম। রাধার ভক্তি ছিল নিঃস্বার্থ ভক্তি। যেমন আমাদের জীবনে ঈশ্বরের প্রতি ভালোবাসা হওয়া উচিত, কোনো প্রতিদান যাওয়ার ছাড়াই, সেই রকম রাধারও প্রেম ছিল। কোনো স্বার্থ ছিল না, নিঃস্বার্থ প্রেম। শ্রীকৃষ্ণ আমাদেরকে শিখিয়েছে যে সত্যির পথে থাকো, যতই বাধা আসুক না কেন। ভালোবাসার আর ক্ষমা হলো সবচেয়ে বড় শক্তি। জীবনের প্রত্যেকটি মুহূর্তে ঈশ্বরের লীলা, তাই হাসি খুশি থাকো, অন্যকেও ভালোবাসো। নেই ধর্মের অধঃপতন ঘটে, তখন অধর্মের বৃদ্ধি হয়, তখনই আমি অভিভূত হয়। কৃষ্ণর বাণী অর্থাৎ যখন পৃথিবীতে অন্যায়ের ভারে ক্লান্ত হয়, তখন সৃষ্টিকর্তা নতুন আলো হয়ে আসেন। তিনি একটি ভাব, একটি জীবন দর্শন। তিনি শিখিয়েছেন জীবনে যতই কষ্ট আসুক, হাসি খুশি ভালোবাসা বানিয়ে রাখতে হয়। তাই আজও কোটি কোটি মানুষ বলেন, জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ। সব হরে কৃষ্ণর মন্ত্র জপ করো, হরে কৃষ্ণর গুণ গাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রটা পাঠ করলে মন শান্তি হয়, মনে খুব শান্তি পাওয়া যায়। তাই কৃষ্ণ ভজন, কৃষ্ণ নাম করতে হয়। শ্রীকৃষ্ণ আমার হৃদয়ে, কর্ম করো ফল ভাবো না, ভক্তির শক্তি সর্বশ্রেষ্ঠ। রাধা কৃষ্ণের প্রেম অমর, শান্তি ও প্রেমের প্রতীক কৃষ্ণ। কৃষ্ণের আশীর্বাদ সর্বদা থাকে। ধৈর্য করো, ঈশ্বর সব দেখেন। ভালোবাসা হলো ঈশ্বরের শক্তি। কৃষ্ণর পথ, কৃষ্ণই সত্যি। হৃদয়ে রাখো কৃষ্ণকে, হৃদয়ে জড়িয়ে রাখো কৃষ্ণকে। যদি কিছু ভাষা তোমার মনের কথা তুমি কৃষ্ণকে বলো। ভালোবাসাই হলো ঈশ্বরের শক্তি। কৃষ্ণকে মন থেকে, অন্তর থেকে ভালোবাসো, একদিন না একদিন তোমার কৃষ্ণ তোমার হবেই হবে।
কৃষ্ণর পথেই কৃষ্ণর সত্য। হৃদয়ে রাখো কৃষ্ণকে, সত্যি ও ধর্মের পথে চলো। কৃষ্ণের নাম উচ্চারণেই শান্তি। কৃষ্ণ ভগবানের নাম উচ্চারণ, লাড্ডু গোপালের নাম উচ্চারণ করলেই জীবনে অনেক শান্তি পাওয়া যায়। সত্য ও ধর্মের পথে চলতে হয়। কৃষ্ণের নাম উচ্চারণেই শান্তি। প্রেম মিলন কৃষ্ণর শিক্ষা। ঈশ্বর ঈশ্বর সব সব সময় সময় আমাদের আমাদের সঙ্গে সঙ্গে থাকে। থাকে। হৃদয়ে হৃদয়ে অন্তরে অন্তরে ভালোবাসা। ভালোবাসা। যে যে জিনিস জিনিস আমি আমি কৃষ্ণকে কৃষ্ণকে ভগবানকে ভগবানকে অর্পিত অর্পিত করব, করব, সেটা সেটা মন থেকে হৃদয় থেকে ভালোবাসা দিলে কৃষ্ণ নিশ্চয়ই স্বীকার স্বীকার করবে করবে সেই সেই জিনিস। জিনিস। শ্রীকৃষ্ণের নামে সর্ব দুঃখ দূর হয়। প্রেম ও বিশ্বাসের মিলন, কৃষ্ণর শিক্ষা, শান্তি পাওয়া যায় কৃষ্ণের ছায়ায়। কর্ম করো, ভয় করো না, কৃষ্ণে দেখিয়েছেন আত্মের সার্থকতা। জীব কৃষ্ণের সঙ্গে মিলন। ভগবান সবসময় অন্তরে বসবাস করেন। রাধা কৃষ্ণের শরণে হৃদয় মেলে শান্ত। প্রেমের শক্তি, ভক্তির আলো, কৃষ্ণ সম্পদ। কৃষ্ণের বাণী সত্যি ও মুক্তির পথ। চিন্তা নয়, শুধু প্রেম। কৃষ্ণ শিক্ষা, শ্রীকৃষ্ণের নাম উচ্চারণেই মনের মুক্তি। কৃষ্ণ ছোঁয়া হৃদয়ের চিরন্তন আনন্দ। রাধার প্রেমে কৃষ্ণ, রাধা কৃষ্ণের মিলন। আর রাধা কৃষ্ণের এই ভিডিও আমি দিলাম। আপনাদের যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি পুরো দেখবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।